আয়াত ৭৮ ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। অনুবাদ: আর আল্লাহ তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না, এবং তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয়, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ এমন সব উপকরণ যার সাহায্যে তোমরা দুনিয়ার সব রকমের জ্ঞান ও তথ্য সংগ্রহ করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম চালাবার যোগ্যতা অর্জন করতে পেরেছ। জন্মকালে মানব সন্তান যত বেশি অসহায় ও অজ্ঞ হয়, এমনটি অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে হয় না, কিন্তু শুধুমাত্র আল্লাহ প্রদত্ত জ্ঞানের উপকরণাদির শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, বিবেক ও চিন্তাশক্তির সাহায্যেই সে উন্নতি লাভ করে পৃথিবীর সকল বস্তুর উপর প্রাধান্য বিস্তার এবং তাদের উপর রাজত্ব করার যোগ্যতা অর্জন করে। আয়াতের শেষে কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থ এগুলিকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টিতে কাজে লাগানো। সুতরাং আল্লাহর সন্তুষ্টি যাতে হয় তাই সে করবে। এক হাদিসে এই ব্যাপারটি স্পষ্ট করে বলা হয়েছে, মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা পোষণ করে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আমার বান্দার উপর আমি যা ফরজ করেছি তাছাড়া আমার কাছে অন্য কোনো প্রিয় বস্তু নেই যার মাধ্যমে সে আমার নৈকট্য লাভ করতে পারে। আমার বান্দা আমার কাছে নফল কাজসমূহ দ্বারা নৈকট্য অর্জন করতেই থাকে, শেষ পর্যন্ত আমি তাকে ভালোবাসি। তারপর যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই যার দ্বারা সে শোনে, তার দৃষ্টিশক্তি হয়ে যায় যার দ্বারা সে দেখে, তার হাত হয়ে যায় যার দ্বারা সে ধারণ করে, আর তার পা হয়ে যায় যার দ্বারা সে চলে। তখন আমার কাছে কিছু চাইলে আমি তাকে তা অবশ্যই দেব, আমার কাছে আশ্রয় চাইলে আমি তাকে অবশ্যই উদ্ধার করব। বুখারী ৬৫০২। হাদিসের অর্থ হচ্ছে, বান্দা যখন একমাত্র আল্লাহর আনুগত্য করে এবং যাবতীয় কাজ আল্লাহর জন্যই করে, তখন তার সমস্ত কর্মকাণ্ড একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। সে তখন এর বাইরে চলতে পারে না। সে যা শোনে তা কেবলমাত্র আল্লাহর জন্যই শোনে, যা দেখে তা কেবলমাত্র আল্লাহর জন্যই দেখে, অর্থাৎ তার শরীয়তের অনুমোদন ছাড়া কিছুই দেখে না। অনুরূপভাবে তার যাবতীয় চলাফেরা, ধরপাকাও কেবলমাত্র আল্লাহর আনুগত্য অনুসারেই হয়, তার সাহায্যে অনুষ্ঠিত হয়। আর যখন বান্দা এরকম হয়, তখন আল্লাহ তার ডাকে সাড়া দেন, তার যাবতীয় কাজ সফল হতে থাকে। বস্তুত আল্লাহ তাআলা বান্দার কাছে সবসময় চায় তার বান্দাগণ তার কাছে কৃতজ্ঞ থাকুক। অন্য আয়াতে সে কথা বর্ণনা করা হয়েছে, যেমন, বলুন তিনি হচ্ছেন, তুমি সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তঃকরণ, তোমরা খুব অল্প কৃতজ্ঞতা প্রকাশ করো। বলুন তিনি হচ্ছেন, তোমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন এবং তার কাছেই তোমাদেরকে সমবেত হতে হবে। তাফসির ইবন কাসির।